রাজধানীর পল্টন থানা গেল 5 আগস্ট থানাটি দুর্বৃত্তের হামলায় একেবারে ভেঙে পড়েছে এর কার্যক্রম। সরকারি ও ব্যক্তিগত গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে প্রয়োজনীয় সবকিছু। ব্যবহার অনুপযোগী হয়ে গেছে পুলিশ সদস্যদের ব্যবহৃত পোশাকও। তবে এসব অনাকাঙ্ক্ষিত সকল অবস্থা মোকাবেলা করে গেল 14 আগস্ট থেকে থানার কার্যক্রম শুরু হয়েছে। আর গেল 4 দিনে পল্টন থানায় 2 শতাধিক অভিযোগ এবং 3টি মামলা দায়ের হয়েছে। থানায় সেবা নিতে আসছে যাতে মানুষ ঘুরে না যায়, মামলা নিচ্ছি, কার্যক্রম চলছে আর সীমিত পরিসরে পুরোপুরি কার্যক্রম চলছে। থানার যদি অবকাঠও পুড়ে গেছে, আমাদের আরবত্র মামলার নথি, গুরুত্বপূর্ণ আলামত এগুলো আসলে কিছুই নেই। থানার অস্ত্রগারে অনেক অস্ত্র নিয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি এবং অপারেশন যে কার্যক্রমগুলো এগুলো আস্তে আস্তে আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবো অল্প সময়ের মধ্যে। একই অবস্থা মোহাম্মদপুর থানারও। ভাঙচুর থেকে শুরু করে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। নেই অনলাইনে জিডি করার ব্যবস্থা, হাতে লিখেই চলছে মামলার কাজ। সবচেয়ে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হয়েছিল রাজধানীর খিলক্ষেত থানা পুলিশ সদস্যদের। বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় থানায়। এ সময় প্রাণে বাঁচতে ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশ সদস্যরা। তারা এখন থানার কার্যক্রম পরিচালনা করছেন নিকুঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে। ভাটারা থানারও চিত্র একই। থানার বাইরে এখনও পড়ে রয়েছে পোড়া গাড়ির ধ্বংসাবশেষ। এখন ভাটারা থানার কার্যক্রম চলমান করা হচ্ছে গুলশান 115 নম্বর রোডের পুলিশ ফাঁড়ি থেকে। বনানী থানায় লুটপাট না হলেও ব্যাপক ভাঙচুর হয়েছিল। আমাদের আইজি স্যার নির্দেশনা দিয়েছেন, তখন থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। আর মামলা যদি নিয়মিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো ঝামেলা নাই। পুলিশ কর্মকর্তারা বলছেন, জনগণের এমন ক্ষোভ থেকে বেরিয়ে আসতে আরও দায়িত্বশীল ভূমিকা রেখে এখন তারা মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন। সাজিদ সরকার, 71, ঢাকা।